আলহামদুলিল্লাহ। তো আমাদের আরও একটি অটো এবং ম্যানুয়াল একসাথে যে সিলিং ফ্যানের কয়েল বাঁধার মেশিন আমাদের আছে, সবচেয়ে বেশি যে মেশিনটা চলে সেই মেশিনটা কিন্তু আজকে ঢাকার কামরাঙ্গীরচরে আমার এক ভাইয়ের ডেলিভারি যাবে। তো দেখেন, আমরা কিন্তু ডেলিভারির আগে আমরা কিন্তু প্রত্যেকটি মেশিন চেক করে সেট আপ করে এবং সেই ভিডিও সেই অর্ডারকৃত ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে থাকি যে তার মেশিনে কয়েল বাঁধাই করা যায় কি না যায়। আমি মনে করি এটা আমরা একমাত্র যারা এইভাবে মেশিন সেট আপ করে এবং এত সুন্দরভাবে সেট আপ করে ডেলিভারি করে থাকি। তো আসুন বেশি কথা না বলে আমরা শুরু করি। আমাদের কিন্তু এখানে আমরা 320 পেজ দেবো। দেখেন, আমরা কিন্তু 320 উঠে রাখছি এখানে এই যে স্ক্রিনে। তো আমরা এখন সুইচ দেবো মোটরে, এটা সোজা পাক হবে, আপনারা দেখবেন কিন্তু। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পাক সংখ্যা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের মেশিনটি কিন্তু সম্পূর্ণ অটো বন্ধ হয়ে যাবে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। এই মেশিন অটো বন্ধ হওয়ার পরে আমাদের কেমন হয়েছে পেজ সংখ্যা এবং কত সুন্দরভাবে ফিনিশিং সহকার হয় কিনা প্রত্যেকটি কিন্তু আমরা আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। তো আমরা কিন্তু প্রত্যেকটি মেশিন, এই যে দেখেন আমাদের পেজ সংখ্যা শেষ, মেশিন কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমরা আসুন এখন আমরা দেখি যে আমাদের কেমন হয়েছে আমাদের পেজটা। তা দেখুন যে কত সুন্দরভাবে একবারও কোথাও তার বাঁধবে না এবং তার কাটিনি কিন্তু আমার, আপনারা দেখছেন একবারেই কিন্তু আমাদের এখানে 320 পেজ এই যে পাশাপাশি কিন্তু বাঁধাই করছি আমি। তো সোজা একটা এবং একটা উল্টা দেখেন বাঁধাই করে কিন্তু আমি দেখাইছি। তো আমি কিন্তু আপনাকে আরও একটি কয়েল উল্টা, এটা সোজা বাঁধাই করছে, এটা উল্টা বাঁধাই করে পাশে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কেমন হয়। এবং এটা কিন্তু আমাদের প্রত্যেকটা সব এই অটো এবং ম্যানুয়াল যে একসাথে যে সিলিং ফ্যানের কয়েল বাঁধার মেশিন, এই মেশিনই কিন্তু বাঁধাই করা। দেখেন পাশাপাশি কয়েল বাঁধাইগুলো কত ফিনিশিং সহকারে কিন্তু বাঁধা হয়। এইভাবেই কিন্তু আমাদের এই অটো এবং ম্যানুয়াল মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। আসুন আমরা আরও একটি উল্টা প্যাচ দিয়ে এই পাশের কয়েলটি বাঁধাই করে আপনাদেরকে দেখাই। তো এ পর্যায়ে আমরা এখন আপনাদেরকে আগে প্রথম দেখাচ্ছি সোজা প্যাচ দিয়ে, এখন দেখাবো উল্টা প্যাচ দিয়ে যে আমাদের কেমনভাবে কয়েলটা বাঁধাই হয়। তো আসুন আমরা মোটর দিলাম এবং পেজ সংখ্যা কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন। আমার দেখবেন একবারও কোথাও তার বাঁধবে না এবং তার কিন্তু কাটবে না ইনশাআল্লাহ। এবং এক চান্সে কিন্তু আমাদের কয়েলগুলো পাশাপাশি এইভাবে ফিনিশিং সহকারে এই অটো মেশিন দিয়ে আপনি বাঁধাই করতে পারবেন। দেখেন অটো কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, আপনারা দেখবেন আমি কিন্তু কোথাও হাত দেবো না, দেখবেন এটা কিন্তু এই যে দেখেন বন্ধ হয়ে গেছে কিন্তু। তো এখন আসেন পাশাপাশি কয়েল বাঁধাই আপনাকে ছাড়াই দেখাই যে কেমন হলো। এই যে আমরা কিন্তু ইতিমধ্যে ছাড়াই নিয়েছি, দেখেন একদম পাশাপাশি কিন্তু কয়েল বাঁধাই করছি। দেখেন এখান থেকে কত সুন্দরভাবে উল্টা সোজা এবং উল্টা সোজা প্যাচগুলো কিন্তু ফিনিশিং সহকারে দেখেন বাঁধাই হয়েছে। এবং এই দেখেন পর্যাপ্ত জায়গা কিন্তু আমার এপাশে আছে। আমার প্রত্যেকটা কয়েল কিন্তু আপনি বাঁধাই করবেন, কোনো জায়গায় কোথাও বাঁধবে না, কাটবে না ইনশাল্লাহ। তো এইভাবে ফিনিশিং সহকারে কিন্তু আমাদের এই অটো এবং ম্যানুয়াল মেশিন দিয়ে আপনি সিলিং ফ্যানের কয়েল বাঁধাই করতে পারবেন এবং টেবিল ফ্যানের, হাই স্পিড ফ্যানের, জনি ফ্যানের, সকল ফ্যানের কয়েল বাঁধাই করতে পারবেন। তো এ পর্যায়ে আমরা এই মেশিনের সেট আপটা দেখাবো যে কীভাবে এই মেশিনটা সেট আপ করবেন। তো যেহেতু আমরা প্রত্যেকটি মেশিন সেট আপ প্রক্রিয়া কিন্তু সেই ভাইয়ের যার মেশিন অর্ডার করা তার কাছেই কিন্তু এই হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি পাঠিয়ে দিয়ে থাকি এই কয়েল বাঁধাই করে। তো আসুন আমরা সর্বপ্রথম দেখাই। দেখেন আমাদের যে ওয়্যারের যে ওয়্যারের রোলটা কিন্তু সোজা রাখবেন, আপনি যে টেবিল উপর মেশিন রাখবেন এবং এই পিছনে একটা এই দেখেন থাকবে কানেক্টর, এটা দিয়ে কিন্তু আপনি একদম এর সোজা রাখবেন এবং ওখান থেকে ওয়্যারের মুখটা উঠাইয়ে এই যে এই ওয়াশারের ভিতরে আপনি আগে ঢুকাবেন না, সর্বপ্রথম এই বুশ দিয়ে ঢুকাবেন। এই বুশ দিয়ে ওয়্যারের মাথাটা ঢুকাবেন এবং এই শেপের এখানে একটা চিকন তামার পাইপ আছে, এই তামার পাইপ দিয়ে ঢুকাবেন। ঢুকাবার পরে আস্তে আস্তে দেখবেন এই মাথা দিয়ে, এই যে তামার পাইপ দেখেন এই মাথাতে কিন্তু বেরিয়ে আসবে। এরপরে আপনি এই ওয়্যারটা নিয়ে এই যে বুশ এবং এই বুশ, এই দুই বুশ দিয়ে ঢুকাবেন। ঢুকাবার পরে দেখেন একটা উপরে এসএস পাইপ আছে, নিচে একটা এসএস পাইপ আছে। এই এসএস পাইপের মাঝখান দিয়ে নেবেন, মাঝখান দিয়ে নিয়ে আপনি টায়ারের মাথাটা কিন্তু এখানে আটকে রাখবেন, এই যে এখানে আটকে রাখবেন। এখানে আটকে রাখার পরে আপনার এইবার কাজ হলো আপনি এইবার এই ওয়্যারটা এই বুশটা ঢিলা দেবেন, এই যে ওয়াশারটা ঢিলা দেবেন। ঢিলা দেওয়ার পরে ওয়্যারটা এর ভিতরে ঢুকাইয়ে আপনি কিন্তু আবার টাইট দেবেন এবং বেশ টাইট দেবেন। এই সাইডটা হাত দিয়ে টানবেন, দেখবেন মোটামুটি যখন এই যে এরকম টানবেন, যখন দেখবেন বেশ টাইট লাগতেছে তখনই কিন্তু আপনি এই টাইটটা বন্ধ করবেন। এই জায়গায় যত সুন্দরভাবে আপনি টাইট করবেন এবং সেট আপ করবেন, আপনার কিন্তু কয়েলটা এখানে তত সুন্দরভাবে কিন্তু বাঁধাই হবে, টাইট হবে। এটা মাথায় রাখবেন, এটা কিন্তু টাইট এবং ঢিলা দিয়ে আপনার পরিমাণ মতো এটা করবেন। তো এ পর্যায়ে তারপরে আপনি কি করবেন, দেখেন যে এইটা যখন আপনার দেওয়া হয়ে যাবে এটা বা আটকানো হয়ে যাবে, এরপরে আপনি আর্মিচারটা সেট আপ করবেন। আর্মিচারটা দেখেন এই যে ফাইবারগুলো ভিতরে ছাড়া 1/2 ইঞ্চি উপরে রাখছি আমরা, 2 মাথা 1/2 ইঞ্চি উপরে রেখে আপনি কিন্তু এইভাবে ভাঁজ করে দেবেন এবং এই 1/2 ইঞ্চি উপরে রাখবেন এবং এমনভাবে রাখবেন যে এই যে কোরটা, এই কোরের যে ফাঁকটা যেন বন্ধ না হয় এই ফাইবার দিয়ে।
কারণ এই ভিতর দিয়ে কিন্তু আপনার ডাইসির অংশ এর ভিতরে যাবে। আর এই যে ডাইসিতে সাদা ফাইবার এবং এই সাদা ফাইবারের উপরে একটা নিচে একটা, এটা কিন্তু আপনার এই কালো ফাইবারের মাঝখান দিয়ে দুটো ঢুকবে, নিচেরটা এখান থেকে ঢুকবে, উপরেরটা এখান থেকে ঢুকবে। আর এই মাঝখান দিয়ে এই যে মাঝখানে আর্মিসারের ফাঁকা, এই ফাঁকাতে ঢুকবে আপনার ডাইসে দেখবেন ভিতরে একটা পিন আছে, এই পিনটা কিন্তু এই ফাঁকাতে ঢুকবে, ঢুকলে কিন্তু আপনার আর্মিসারটা আটকে যাবে, একদম চাবির মতো আটকে যাবে। এইভাবে আপনি ঢুকাই দেবেন এবং আপনি যখন ভিতরের কয়েল বাদাই করবেন তখন অবশ্যই আমি আপনাকে যেভাবে ডাইসটা সেট আপ করে দেবো এইভাবে আপনি ভিতরে কয়েল বাদাই করতে পারবেন। কারণ আমাদের ডাইসটা কিন্তু মাস্টার ডাই, এই মাস্টার ডাইটা কিন্তু আপনি পরিমাণ মতো এটা সামনে পিছাই আগে পিছিয়ে ছোটো করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন। আপনার আর্মিসারের সাইজ যেমন হবে আপনি ঠিক তেমনভাবে এটা এই ডাইসটা সেট আপ করে নেবেন। তো আমি এখন যেটা রাখছি এটা কিন্তু আপনি ভিতরের কয়েল বাদাই করতে পারবেন। যখন বাইরের কয়েল বাদাই করবেন তখন দেখেন এখানে কিন্তু নাট বল্ট দেওয়া আছে দুই পাশে, এইটা কিন্তু পিছাই নেবেন, বেশ পিছাই নেবেন। পাশাপাশি এই যে উপরের ফাইবার এবং নিচের ফাইবারও কিন্তু পিছাই নেবেন, এই নাট ঢিলা দিয়ে পিছাই নিয়ে একদম পরিমাণ মতো রাখবেন। কোন পর্যন্ত রাখবেন? আপনার এই ডাইসটা যাওয়ার পরে আপনি দেখবেন যে এই ফাইবারটা ডাইসের কোন অংশ পর্যন্ত আছে, ঠিক আপনি প্রত্যেকবার সেট আপ করার সময় ডাইসের ওই অংশ পর্যন্ত এই ফাইবারটা রাখবেন। আপনি পিছালি তখন ডাইস যখন পিছাবেন ফাইবারটাও পিছাই ঠিক এই অংশ পর্যন্ত রাখবেন। আমরা যে পর্যন্ত রাখছি এইভাবে রাখবেন। আপনি প্রথম দেখে নেবেন যে ফাইবারটা কোন পর্যন্ত থাকে ডাইসের। এইভাবে আপনি ভিতরে কয়েল বাদাই করার সময় এই সেট আপ, বাহিরের কয়েল বাদাই করার সময় অবশ্যই পিছাই দেবেন এবং প্রত্যেকবার কিন্তু আপনি ফাইবারগুলো এই ভিতর থেকে 1/2 ইঞ্চি করে লম্বা রাখবেন এবং যাতে এই মাঝখানে অংশগুলো বন্ধ না হয় এইভাবে কিন্তু আপনি সেট আপ করবেন। তাহলে দেখবেন আপনার খুব সুন্দরভাবে কিন্তু কয়েলটা বাদাই করতে পারবেন। এরপরে আপনি কি করবেন? কন্ট্রোল প্যানেলে আসবেন। কন্ট্রোল প্যানেলে আসার পরে আপনি অবশ্যই এই কন্ট্রোল প্যানেলটা আগে আপনি এই মোটর অফ রাখবেন এবং পাওয়ারটা অন করবেন। পাওয়ারটা অন করার পরে আপনি দেখবেন যে এইখানে আপনার কত পেজ দেবেন সেই পেজটা কিন্তু আপনি আগে এইখানে উঠাই নেবেন। এই দেখেন আমি 320 উঠাই রাখছি। এই বাম পাশে 3টে 00 থাকবে, ডাইন পাশে 3টে দিয়ে আপনার পরিমাণ মতো পেজ সংখ্যা এখানে উপর নিচে চাপানোর ব্যবস্থা আছে। এগুলো যদি আপনি প্রেস করেন তাহলে দেখবেন আপনার এখানে সংখ্যা বাড়বে এবং কমবে। এভাবে কিন্তু আপনি এখানে পেজ সংখ্যা নির্ধারণ করে নেওয়ার পরে আপনি এইখানে কিন্তু 00 রাখবেন, আপনি রিসেটে রাখবেন। এই দেখেন আমি এখন রিসেট দিচ্ছি, এই যে রিসেট বাটন। এই মিটারের কোনো কিছু আপনি এইগুলো চাপাচাপি করবেন না, শুধু এই পয়েন্টগুলো চাপবেন। আর রিসেট বাটন কিন্তু এইটা, এই রিসেট দিয়েছি। এ পর্যায়ে আপনি কি করবেন যে এই মোটরটাকে এই কয়েলটা আপনি সোজা ঘোরাবেন না উল্টা ঘোরাবেন। যদি সোজা ঘোরাতে চান তাহলে এই সুইচটা একদম এর চাপা থাকবে না, এরকম উঠানো থাকবে, উপরে উঠানো থাকবে। আর যদি উল্টা ঘোরাতে চান তাহলে এই লাল সুইচটা কিন্তু চাপ দেবেন, চাপ দিলেই দেখবেন এই মোটরটা উল্টা ঘুরবে। আবার যখন সোজা ঘোরা প্রয়োজন তখন আপনি কিন্তু উঠাই দেবেন, এটা কিন্তু সোজা ঘুরবে। এটা হলো এটা সিস্টেম। এগুলো এইভাবে সেট আপ করার পরে এবার আপনি হাত দিয়ে আগে 2-5 প্যাক এইভাবে দিয়ে নেবেন যে আপনার সব ঠিকঠাক যাচ্ছে কিনা, কয়েলের ভিতরে তার কোথাও বাদ দিছে কিনা। যদি দেখেন যে তার বাদ দিছে, এই যে কর্নারে যদি তার বাদে, তাহলে অবশ্যই কিন্তু আপনি এসএস পাইপ দুটো ওপর নিচে করে যাতে তার না বাদে সেটা কিন্তু সেট আপ করে নেবেন। এই পাইপ দুটোই কিন্তু আপনার এমনভাবে সেট আপ করবেন যে দেখেন এই যে ফাঁকা দিয়ে তার যাবে, এই এসএস পাইপের গায়ে টাচ করেই কিন্তু এই ফাঁকায় তার যাবে। অর্থাৎ একদম এই যে কালো ফাইবার, এই কালো ফাইবারের যে ফাঁকা, এই ফাঁকার একদম বরাবর কিন্তু এসএস পাইপটা রাখবেন। আমি যদি আপনাদেরকে একটু স্কেল দিয়ে দেখাই, দেখেন এই যে এইরকম রাখবেন। এই দেখেন আমি এই একদম এরকম রাখবেন। এই কোনো রকম ফাঁকাটা একটু দেখা যাবে, এই ফাঁকা দিয়েই কিন্তু ঢুকবে। যদি আপনি ফাঁকা ছাড়া এটা বেশি সরে রাখেন এসএস পাইপ, তাহলে কিন্তু এই কোনায় তার বেঁধে যাবে। এটাও তাই, উপরেরটা দেখেন, আমি যদি আরও দেখাই, একদম এই যে ফাঁকা, এই ফাঁকার বরাবর কিন্তু আপনি এই ফাঁকার বরাবর কিন্তু এইভাবে আপনি এসএস পাইপটা রাখবেন। এসএস পাইপটা কিন্তু আপনি এই উপরেরটা এইভাবে, নিচেরটাও একদম এই ফাঁকা যেন সহজে তারটা ঢোকে। আপনি কীভাবে পরীক্ষা করবেন? এই যে পাশে একটা স্কেল এইভাবে ঢুকাই দেবেন, দিয়ে দেখবেন যে এর ভিতরে সহজে যাচ্ছে কিনা। এই সহজে যাওয়াটাই পর্যন্ত আপনার সেট আপ। এরপরে আপনি 2-5 পেঁয়াজ আপনি হাত দিয়ে দেবেন, দিয়ে যদি দেখেন যে সব ঠিকঠাক যাচ্ছে তাহলে কিন্তু আপনি এ পর্যায়ে এসে এই মোটরটা অন করবেন। এখানে পেজ সংখ্যা সব দেওয়া হয়ে গেছে, সব সেট আপ হয়ে গেছে। এটা উল্টো সোজা কোন দিক ঘোরাবেন এটার উপরে আপনি সিলেক্ট করবেন। এরপরে আপনি মোটরটা অন করবেন। মোটরটা অন করার পরে যখন আপনার ঘোরা শেষ হয়ে যাবে, সব কিছু আপনার কমপ্লিট হয়ে গেছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আপনি কীভাবে কী করবেন। তো দেখেন আমি একটু মোটরটা ঘুরাই আপনাদেরকে দেখাই। এই যে আমি কিন্তু মোটর দিচ্ছি, এখন মোটর ঘুরতেছে। এখন আপনি কী করবেন দেখেন, যখন মোটর ঘুরবে দেখেন আমার তো সব পেজ সংখ্যা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এরপরে আপনি কী করবেন। তো দেখেন এই যে পেজ হয়ে গেছে। এই পেজ যখন হয়ে যাবে আপনার সর্বপ্রথম কাজ হলো এই মোটরটা আগে বন্ধ করে দেবেন, এই মোটরটাকে বন্ধ করে নেবেন, তারপর রিসেট দেবেন।
তারপরে আপনি এইখানে এই পরবর্তী পেজটা আপনি আগে ডাইসটা আর্মেচারটা সেট আপ করে নেওয়ার পরে আপনি কিন্তু এটা চাপবেন, চাপার পরে কিন্তু আপনি আবার এই মোটর প্রেস করবেন, তাহলে দেখবেন আপনার উল্টা করবে। দেখেন আমার কিন্তু উল্টা করতেছে। তো এইভাবেই কিন্তু আপনি এটা করবেন। তবে আপনি 2-5 বার আগে কিন্তু প্রথমে চেষ্টা করবেন যে কন্ট্রোল প্যানেলটা আপনি কীভাবে চালাবেন, এখানে সব লেখা আছে, এই লেখা দেখে আপনি চালাবেন এবং আমাদের ভিডিওটি একাধিকবার দেখবেন, দেখে আপনি কিন্তু সেট আপ করার পরেই আপনি কয়েল বাদাই করবেন। এই মোটামুটি এর পরে যদি কোনো সমস্যা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন। আর এভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি, পাইকারি ও খুচরা। যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপরে যখন আপনি হাতে বাদাই করতে চাবেন তখন অবশ্যই আপনি মোটরের এই বেল্টটা, এই যে মোটরের বেল্টটা কিন্তু খুলে দেবেন, দিয়ে হাতের বেল্টটা পরাবেন। আমরা আরও একটি বেল্ট কিন্তু আপনাকে দিয়ে দেবো, এইটা খুলে আপনি হাতের বেল্টটা পরেই কিন্তু আপনি এই হুইল দিয়ে হাতেও কাজ করতে পারবেন। যখন বিদ্যুৎ না থাকবে আপনি হাতেও কাজ করতে পারবেন, বা আপনি মোটরে কাজ করবেন না, আপনি হাতে কাজ করবেন, এগুলো কিন্তু আপনি সহজে পারবেন কাজ করতে। আমরা কিন্তু আপনার এই হুইল এই পিছনে অংশটি খুলে কার্টন করে দেবো, কার্টনের সুবিধার্থে আপনি অবশ্যই এই নিয়ম অনুযায়ী কিন্তু আবার সেট আপ করে নেবেন। সেট আপের সব ব্যবস্থা আপনি পাবেন, নাট বোল্ট সব থাকবে, আপনি শুধু সেট আপ করে নেবেন। তো এখন আমি আপনাকে দেখাবো যে সিলিং ফ্যানের কয়েল বাদাই শেষ হলে আপনি টেবিল ফ্যান বাদাই করবেন কীভাবে। অবশ্যই টেবিল ফ্যান বাদাই করার জন্য আপনাকে কিন্তু প্রথম এই ডাইসটা, এই যে সিলিং ফ্যানের যে ডাইসটা আছে এটা কিন্তু আপনি ছাড়াইবেন, এটা ছাড়াই নেবেন এবং এই কানেক্টরটা কিন্তু খুলে নেবেন, এই টোটালটা কিন্তু খুলে নেবেন। এই দুইটা খুলে নেওয়ার পরে আমরা অতিরিক্ত দুটো টেবিল ফ্যানের ডাইস দিয়ে দেবো আপনাকে। এই দেখেন এই টেবিল ফ্যানের যে সেট আপটা দিয়ে দেবো, এই সেট আপটা কিন্তু আপনি এইবার সেট করবেন। কোথায় সেট করবেন আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এইটা সেট করবেন কিন্তু এইখানে, দেখেন এখানে কিন্তু নাট বোল্ট দেওয়া আছে সুন্দরভাবে, এটা কিন্তু এখানে এই যে এই অংশটা এখানে সেট আপ করবেন। সবসময় বুশটা উপরে থাকবে আর এই যে ওয়াশারটা কিন্তু নিচের অংশে থাকবে, এইভাবে এখানে সেট আপ করবেন। এখানে সেট আপ করার পরে এরপরে আপনার কিন্তু টেবিলের ডাইসটা এলো, এই টেবিল ফ্যানের ডাইসটা কিন্তু আপনি এই সবগুলো খোলার পরে এই টেবিল ফ্যানের ডাইসটা কিন্তু এই সব দিয়ে ঢুকাই দেবেন, খুব সহজে ঢুকাই দিয়ে কিন্তু আটকাই দেবেন। আটকাই দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার ফ্লেক্সিবল, এটা আপনি ছোট বড় করতে পারবেন। আপনার যে সাইজের কয়েল পেঁচানো দরকার সেই সাইজ কিন্তু আপনার এখানে সবগুলো দেওয়া আছে, আপনি কিন্তু এখানে ছোট বড় করে নেবেন। এই যে দেখেন এখানে নাট বোল্ট আছে, এখানে ছোট বড় করে নিয়ে আপনার যে সাইজের পেঁচানো প্রয়োজন ঠিক সেই সাইজের কিন্তু আপনি পেঁচাবেন এবং পেঁচ সংখ্যা একই সিস্টেমে কন্ট্রোল প্যানেল আপনি কন্ট্রোল করবেন, কন্ট্রোল করে আপনি পেঁচাবেন। এরপরে আপনি সুইচ দেবেন আর তখন কিন্তু আপনি ওয়্যারের যে রোলটা, এই রোলটা কিন্তু আর পিছনে রাখবেন না, অবশ্যই কিন্তু এই যে এইটা সেট আপ করতেছেন এবং এই ওয়াশার দিয়ে কিন্তু একদম সোজা এই মেশিনের সোজাই নিচে রাখবেন, টেবিলের এই সোজা একদম নিচে রাখবেন। এইভাবে কিন্তু আপনি যখন টেবিল ফ্যান সেট আপ করবেন তখন এই ওয়্যারের রোলটা এখানে রাখবেন, আর শুধু সিলিং ফ্যান বাদাই করার সময় ওয়্যারের রোলটা ওখানে থাকবে। এই সিস্টেমে মোটামুটি আপনি কিন্তু এগুলো সেট আপ করে খুব সহজেই সকল প্রকার কয়েল বাদাই করতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে এবং ফিনিশিং সহকারে। তো এই ছিল মোটামুটি, এর পরেও কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।